হ্যালো ফ্রেন্ডস, আমার আজকের এই ভিডিওতে থাকবে আমি দিল্লিতে কি ঘুরলাম, আর সঙ্গে শেষে থাকবে আপনাদের জন্য একটা ছোট্ট একটা টিপস। তো আমরা হাফ বেলার জন্য দিল্লিতে হল্ট করে গেছিলাম, নিয়েছিলাম একটা হোটেল থেকে দুপুরে লাঞ্চ সেরে একটা ক্যাবে আমরা 3 ঘন্টার জন্য বেরিয়েছিলাম। 2700 টাকা নিয়েছিল। আর সেখানের ফার্স্ট ডেস্টিনেশন আমাদের ছিল লালকেল্লায় নেমে পড়েছি। লালকেল্লা বাইরে থেকে দেখে নিলাম 4:30 5টার দিকে এটা ক্লোজ হয়ে যায়, আর আমাদের হাতেও ছিল না বেশি সময়, তাই অল্পের মধ্যে বাইরেটা আমরা একটু ঘুরে নিলাম। খুবই ভালো লাগলো। আর লালকেল্লা ঘুরেই আমরা ওই পথে যাব রাজঘাট। একই রাস্তাতেই এর পরে কিন্তু ক্যাব কিছুক্ষণের জন্য পাওয়া যাচ্ছিল না, কোথায় পার্কিং করেছে, তো দাঁড়িয়ে গেলাম একটা ফুচকার দোকানে ফুচকা খাবো বলে। আমাদের ওয়েস্ট বেঙ্গলের ফুচকার পরে এই ফুচকা একদম ভালো লাগবে না, দেখেই বুঝে গেছি। তো খাইনি, খাওয়ার সময়টুকু বাঁচিয়ে রাজঘাট নেমে গেছি। এই রাজঘাটের সঙ্গে একসাথে কভার করে নিতে পারবেন স্মৃতিস্থল, কিষানঘাট, এগুলি সবই আমাদের যে এক্স প্রাইম মিনিস্টার তাদের এর সমাধিস্থল রয়েছে, আর রাজঘাট গান্ধীজির। তো রাজঘাটে ঢুকে গেছি। রাজঘাট খুবই সুন্দর। এখানে এত সুন্দর করে ফিল্ডগুলো মানে ঘাসে মোড়া, একদম বিকেলে বসে একটু শান্তভাবে থাকার পক্ষে উপযুক্ত জায়গা। ঘুরতে ঘুরতে আমরা ছোটোখাটো ভিডিও করে নিয়েছি। আর এখানে এন্ট্রি হচ্ছে সামনে দিয়েই। এখানে ঢুকে জুতোটা খুলে রাখতে হয়, জুতোটা খুলে ভেতরের দিকে বাম দিকে যেতে হয়। বাম দিকে গেলেই চলে আসে এই যে রাজঘাট। সেখানে আমরা অল্প স্বল্প ফটোশ্যুট করে নিয়েছি। ফটোশ্যুট করেই আমাদের হাতে যেহেতু বেশি সময় নেই, আবার আমরা রওনা দিয়েছি নেক্সট ডেস্টিনেশন। কুতুব মিনার যেতে পারিনি, চলে গেলাম অক্ষরধাম টেম্পল দেখার জন্য। কিন্তু এখানে আনফর্চুনেটলি মোবাইল ফোন অ্যালাউ না, তাই কোনো রকমের রেকর্ডিং করতে পারিনি। লাস্টলি আমরা ইন্ডিয়া গেট দেখে ফিরে গেছিলাম। হাতে একদম বেশি সময় ছিল না, অনেক কিছুই দেখতে বাকি থেকে গেছে। যখন ইন্ডিয়া গেটে এসেছি তখন তো একটা ফ্যামিলি ফটোশ্যুট মাস্ট, তাই করে নিলাম আমরা একটা ফটোশ্যুট। 30 রুপিস নিয়েছিল। আর এই কটা জিনিস অবশ্যই দিল্লি আসলে দেখবেন: লোটাস টেম্পল, অক্ষরধাম, জামা মসজিদ, হুমায়ুন টম্বস। আমরা ফিউচারে কখনো আসলে আবার দেখব। আজকের ভিডিওটি এত দূরই থাকলো। নমস্কার।